বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দানিশীন মা বোনেরা গো, ও আমার খায়ের জ্ঞান যুবক সমাজ, আমার সুন্নি মুসলমান ভাই বাবাজিরা গো, আজকের মহা সুন্নি মহা সম্মিলন আমাদের জন্য সাজাইছেন। আজকে হাড়গানবাসী শুধু খুশি নই, শুধু আমরা খুশি না রে ভাই, তবে আমাদের থেকে খুশি হলো যারা কবরবাসী। জবানটা খুলে বলুন না ঠিক কিনা? আজকে আপনার বাবা 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, 5 বছর হয়ে গেল আপনার বাবা দুনিয়া নাই, আজকে 10 বছর হয়ে গেল মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আমি আরিফুল ইসলাম একদিন থাকবো না, হতে পারে কার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? আরে কথা বলুন ঠিক কিনা? আগামী বছর এই সুন্নি মহা সম্মিলন থাকবো, এটা কোনো আমাদের গ্যারান্টি না রে ভাই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়া কয়, বান্দা বান্দারা রে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করলাম, আবার তোমাদেরকে মাটির মধ্যে একদিন শুইতে হবে রে ভাই। এই মাটি দ্বারা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আমরা আবার মৃত্যুর পরে আবার আমাদেরকে দাফন করা হবে। কথা বলুন ঠিক কিনা? আরে কথা বলুন ঠিক কিনা? কবরে আপনি যাইবেন, কবরের মধ্যে যদি আপনি আমার দয়াল নবীকে চিনেন রে ভাই, আপনার জন্য হয়েছে জান্নাত, আমার নবীকে না চিনলে হবে জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কে জানো না কারা জান্নাতি হবে, কারা কোন আশিক রাসূল আমি নবীকে চিনবে? আউল মুনাফিক ওয়া আম্মাল কাফিরু, মুনাফিকরা আমি নবীকে চিনবে না গো, মুনাফিকরা আমি নবীকে চিনবে না। তবে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে কারা চিনবে? আমার নবী কয়, যারা রে নিশিরাইতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া ঘুমের ঘরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে যারা ডাক দিয়েছে, তারা সব সময় আমি নবীর প্রেমে পাগল পারা হইছে গো। তারা জীবনকে হারার পরিবর্তন করে নাই, জীবনকে অদেশ্বর বাধাত্মকে কোনো সময় দেয় নাই, শুধু নবী নবী করিয়া জীবনটা বিলীন করে দিয়েছে। ওরে বন্ধু, তোমরা শুনে রাখো রে, যারা তার আত্মীয় স্বজনকে এত বেশি ভালোবাসে নাই, তার মাকে এত মোহাব্বত করে নাই, তারা সব সময় আমি রাসূলের প্রেমে বিশ্বাস লাগাইয়া যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চোখের পানি পালাইছে, তারা হবে আশিক রাসূল ইমানদার। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আর জবানটা খুলে ইয়া রাসূলুল্লাহ। এখন বলতে পারেন হুজুর, নবীকে মানার নাম কি রে ভাই? লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আপনার এখন বায়াতকে মুহাব্বত করার নাম ঈমান না। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার মধ্যে নবীর ভালোবাসা নাই, যার মধ্যে নবীর প্রেম নাই, তার ঈমান নাই। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আর জবানটা খুলুম ইয়া রাসূলুল্লাহ, মাইয়াতির রাসূল ফাকাদ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, ও রে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহকে মুহাব্বত করলে আমার হাবিবুল্লাহকে মুহাব্বত করা যায় না গো। আমি আল্লাহকে তোমরা যদি ভালোবাসো, আমি আল্লাহকে তোমরা যদি মুহাব্বত করো, কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহ
আল্লাহ ডাক দিয়া কই কেন তোমরা জানো না? ওই সময় আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন আপনি যদি আল্লাহর মোহাব্বতের আগে নবীকে মোহাব্বত যদি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তাবদিলি কালিমাতিল্লাহ, আমি যা আমার কথার কোনো পরিবর্তন নাই। আমি রব্বুল আলামিন বললাম আমার হাবিবুল্লাহকে মোহাব্বত করলে ভালোবাসলে আমি আল্লাহকে মোহাব্বত করা হয়ে যায়। আল্লাহু আকবার। নবীর ভালোবাসার দরকার আছে কিনা? দুই হাত তুলে বলেন আছে কিনা? আর জবানটা এখন আল্লাহু আকবার। মৃত্যুর আগে যদি আমরা রাসূলকে দেখি আমাদের কি জান্নাত না জাহান্নাম? এতগুলা মানুষ এসেছেন আপনারা সবাই তো জান্নাতের উসিলা, জান্নাত পাওয়ার জন্য, ওই ঠিক না? কথা কোন ঠিক কি না? সবাই আশিক রাসূল, আমরা জান্নাতের বাগানে আলহামদুলিল্লাহ বলেন। আর জবানটা করবেন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ ও সুন্নি মুসলমান ভাইয়েরা, ও আমার পর্দানিসীন মা বোনেরা গো, আপনারা গভীর মনোযোগ দিয়ে আমি আর ইসলামের আলোচনাটা শুনুন গো মা। অল্প কিছু করার মধ্যে তাকির সাথ চলে আসতেছে গো মা। ও মা, জীবনে বহু গুনাহ করছে গো মা, জীবনে কত রকম নাটক চাইছে গো মা। আজকে নবীর প্রেমে তুমি যদি মা দৃষ্টি স্থাপন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? আমার সম্মানিত সুন্নি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিল। জিবরাইল তুমি আমার কথা শোনো রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া কয় আল্লাহ গো কি আপনার কথা শোনার জন্য। আল্লাহ পাক ডাক দিয়া কয় জিবরাইল এক মুষ্টি মাটি নিয়ে আসো আদম বানার জন্য। জিবরাইল আলাইহিস সালাম মাটি আনার জন্য যখন আদম বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম মাটি আনার যখন গেলেন, যাওয়ার পরে মাটির কান্না দেখে জিবরাইল আলাইহিস সালামের মায়া লেগে গেল। জিবরাইল আলাইহিস সালাম সহ্য করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হইয়া ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ, মাটি কোথায়? আমি তো আদম বানাবো। মাটির কান্না দেখে আমি জিবরাইলের মায়া লেগে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মিকরাইল আলাইহিস সালামকে ডাক দিল, ও মিকরাইল তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো রে মিকরাইল আদম বানানোর জন্য। মিকরাইল আলাইহিস সালাম মাটি আনার জন্য যেখানে গেলেন, মাটির কান্না দেখে মিকরাইলের মায়া লেগে গিয়েছে। জবানটা খুলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল, ও আজরাইল, ও আজরাইল, জিবরাইল গিয়েছে। মাটির কান্না দেখে তাদের মায়া লেগে গিয়েছে, মাটির কান্না দেখে দয়া লেগে গিয়েছে। মিকরাইল আলাইহিস সালামের কান্না দেখে তার মায়া লেগে গেছে গো, মাটি আনতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাম কি আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম মাটি আনতে যখন গেলেন, মাটি আনার সঙ্গে আজরাইলের মায়া লাগে নাই, দয়া লাগে নাই। ঠাস করে হাত দিয়া জমিনের মধ্যে যখন খামোশ করলেন, এক মুষ্টি মাটি লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে কুদরতি পার্লামেন্টে যখন উঠাইল, আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল, ও আজরাইল এক মুষ্টি মাটি আনছরে আজরাইল। আমি রব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টে যখন আমি ওজন দিলাম, তোমার এক মুষ্টি মাটির ওজন হলো দুনিয়ার 40 মণ। আর জবানটা খুল আল্লাহু আকবার। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে
আমার মাটির বিছানায় ও আকা আমি যখন চলে যাব আমাকে বলো না হায় খায় আমি যখন চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আজরাইল রে ও আজরাইল তোমারে কেন দয়া লাগে না তোমারে কেন মায়া লাগে না আমার রব্বুল আলামিন ডাক দিয়া কয় আজরাইল তুমি জানোনি এই দুনিয়ার ওজনের 40 মণ মানের আমি রব্বুল আলামিন 40,000 রং মাটির মধ্যে রয়েছে জবানটা কোরআন আল্লাহু আকবার আরো জবানটা কোন ইয়া রাসূলুল্লাহ 40 মণ মাটি আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ভাই এই জন্য আমার চেহারার সাথে হুজুরের চেহারার সাথে মিল নাই আমার চেহারার সাথে আজকের মাহফিলের প্রধান বক্তার চেহারার সাথে মিল নাই ওই মাটির এক এক রং এক এক কালার রব্বুল আলামিনের মোহাব্বত করে মায়া করে আল্লাহ বান্দা আদম সৃষ্টি করেছেন রে ভাই রব্বুল আলামিনের কুদরত চিনা যায় না রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না বন্ধুরে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চেহারা দিয়েছেন নবীর উসিলায় নবীর পসিনা মোবারক দিয়ে আমাদের চেহারা সুন্দর বানাইছেন আল্লাহ নবীর পসিনা মোবারক দিয়ে আমাদের সুন্দর এমন নুরানি মোহাব্বত সৃষ্টি করেছেন আসমান বানাইলেন জমিন বানাইলেন গ্রন্থ চন্দ্র সূর্য সবকিছু বানাইলেন আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা ও সুন্নি মুসলমান ভাইয়েরা ওরে আমার আশিক রাসূল ভাইয়েরা এই দুনিয়া হানাহানির জায়গা নয় এই দুনিয়া মারামারির জায়গা নয় এই দুনিয়া অত্যাচারের জায়গা নয় জবানটা করবেন আল্লাহু আকবার ভুলে যেতে চাইলে ভুলা যায় না মদিনা ভুলে যেতে আমার জান মদিনা আমার পান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে আমরা সোনার মদিনা যাইতে চাই কি চাই না আরো জোরে বলেন সোনার মদিনা যাইতে চাই কি চাই না তাহলে হাতটা লড়াইয়া স্বীকৃতি দেন হাতটা লড়ান হাতটা উড়ান আমার জান মদিনা আমার পান মদিনা আমার জান মদিনা আমার পান মদিনা ভুলে যেতে ভুলা যায় না মদিনা ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতিগুলো রাখি বারে বার কবে আমি যাব নবীর মাজার আল্লাহু আকবার মদিনার স্মৃতিগুলো রাখি বারে বার কবে আমি যাব নবীর মাজার কবে আমি যাব নবীর মাজার মনের বেদনাতে যাব মদিনা মদিনা ভুলে যেতে চাইলি মদিনা ভুলে যেতে চাইলি আমার জান মদিনা আমার পান মদিনা আমার জান মদিনা আমার পান মদিনা ভুলে যেতে না মদিনা ভুলে যেতে জবানটা করুন আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া বলেন না গো ইয়া রাসূলুল্লাহ ও বন্ধু আমাদের জান আজরাইল আলাইহিস সালাম কিভাবে কবজ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে আজরাইল রে তোমার যে তো দয়া লাগে নাই মায়া লাগে নাই মোহাব্বত লাগে নাই
আমি রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব আমি রব্বুল আলামিন নিযুক্ত করব। আল্লাহ গো কি দায়িত্ব আপনি আমাকে দিবেন? যেহেতু আজরাইলের মায়া লাগছে, আজরাইলের দয়া লাগছে, মিকরাইল আলাইহিস সালামের চোখের পানি দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। না আজরাইল, আজকে থেকে আমি রব্বুল আলামিন তোমাকে নিযুক্ত করলাম। আমার যতগুলা বান্দা আছে গো, সব বান্দার তুমি জান কবজ করবা তুমি আজরাইল। আজরাইল শুনিয়া কই আল্লাহ, ও আল্লাহ, আমি বান্দার রূহ জান কবজ করব। বান্দা যদি আমাকে কিছু বলে, না আজরাইল তুমি চিন্তা করবা না, রূহ যখন কবজ করবা আমি রব্বুল আলামিন বান্দাকে সরাসরি দুনিয়া থেকে নিব না। যেমন করে কোন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়া গো, একটা দুর্ঘটনা ঘটিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা বলুন ঠিক কি না? আজরাইলের কোনো দোষ আসেনি? কথা কয় না, আসেনি। যেমন আপনি হাই রোড দিয়ে যাচ্ছেন, আপনাকে যদি পিছন থেকে সিএনজি বা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, আজরাইলের কোনো দোষ আসেনি? দোষ কার? কথা কয় না, দোষ কার? আর কথা না, দোষ কার? তাহলে সিএনজি ওলাকে মানুষকে মৃত্যু দিছেনি? মৃত্যু দিছে কি? আরো জোরে বলেন কি? সবার আওয়াজ নাই, জোরে বলেন কি? আচ্ছা আপনাকে ঘুমাই গেছেনি? কারা ঘুমাইছেন হাত তোলেন। ওই তো হাত তুলছি, ঘুমাই গেছে, ঘুমিয়ে মরা, মরা না জিন্দা। আরে খোদা বেদের বারাম কোনায় যাইতাম। আপনারা কি ঘুমান সজাগ আছেননি? ঘুমাই গেছেন না সজাগ আছেননি? কারা কারা সজাগ আছেন হাত তোলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবানটা খুলে বলেন মারহাবা। তাহলে আজরাইলের কোনো দোষ